হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একজন ত্রিপলি ইঞ্জিনিয়ারের বাংলাদেশের গভর্নমেন্ট জব সেক্টরে কী কী অপরচুনিটি আছে বা সে কই কই চাকরি পেতে পারে এই জিনিসটা সম্বন্ধে আমরা ধারণা দিব। মেনলি এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তবে যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সুযোগ আছে সেইখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরও সুযোগ আছে। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে যে কোনো পদে অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকারি জবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করতে হলে তার বিএসসি ডিগ্রি থাকতে হবে। এটা অনেকের প্রশ্ন থাকে যে যেই সব ভার্সিটির আইইবি বা এরকম অ্যাক্রিডিয়েশন নাই সেইখান থেকে কি অ্যাপ্লাই করতে পারবে কি না। আসলে বিএসসি ডিগ্রি থাকলেই হলো সেটা যদি বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হয় এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়, অথবা যদি সে দেশের বাইরে থেকেও ডিগ্রি অর্জন করে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়, তাহলে সে বাংলাদেশের সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। এখন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে মূলত নিয়োগ প্রক্রিয়া দুইটা ধাপে হয়, দুই ধরনের নিয়োগ প্রক্রিয়া হয়। একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং, আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা। তবে এইখানে একটা ব্যাপার আছে যে এই সাব অ্যাসিস্ট্যান্ট পদে সাব অ্যাসিস্ট্যান্ট পদে বিএসসি ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারে না। শুধুমাত্র যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারে। তো আমরা আজকে মোটামুটি এই পুরা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব অপরচুনিটি, গভর্নমেন্ট সেক্টরে জব অপরচুনিটি সম্পর্কে জানব। তো একজন ত্রিপলি গ্রাজুয়েটের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জব আছে মোটামুটি দুই ধরনের বলা চলে। একটা পাওয়ার সেক্টর, এদের বেতন স্কেলটা আলাদা, আর একটা 9 গ্রেড জব, যেটা আপনার গভর্নমেন্টের যে নবম গ্রেডের যেই বেতন স্কেল সেই অনুসারে বেতন দেয়া হয় আর কি। এই পাওয়ার সেক্টরের যে স্কেলটা, এটা তাদের পাওয়ার সেক্টরের আমরা ভিতরে আরো ডিটেলস দেখব। ওদের নিজস্ব যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামো অনুসারে বেতন দিয়ে থাকে। তো এইখানে এই বেতনের পরিমাণ, বেতনের বেসিকটা অনেক সময় 51,000 থেকে শুরু হয়। 51,000, কিছু কিছু জায়গায় 52,000 বা 53,000 এইরকম আছে। এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এটার পরিমাণ আর একটু কম। আর 9 গ্রেড, বাংলাদেশের 9 গ্রেডের যে বেতন, সেটা 22,000 টাকা। এর সাথে আপনাকে ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করলে আপনাকে সাথে দুইটা ইনক্রিমেন্ট দেওয়া হয়। তো 24,260 টাকা আপনার স্কেল আইসা দাঁড়ায়। এটা বাংলাদেশের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনি জবে জয়েন করলে আপনার বেসিক যেই তথ্যটা, সেটা এটা। এখানে দুই ধরনের জব রয়েছে। একটা পাওয়ার সেক্টর, সেটার বেতন স্কেলটা আলাদা, এটা কোম্পানি নিজেদের একটু যে বেতন স্কেলটা আছে সেই অনুসারে ওরা বেতন দিয়ে থাকে। আর একটা 9 গ্রেড জব, যেটা সরকারের নবম গ্রেডের যে বেতন স্কেল সেটা। এটা আপনার বেসিক পে, এর সাথে আপনি বাসা ভাড়া পাবেন। বাসা ভাড়া আপনার বিভিন্ন বাসা ভাড়া আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন সিটি কর্পোরেশনের ভেতরে 55%, মফস্বলে 45%, এরকমভাবে এটা ফ্লাকচুয়েট করে থাকে। আর এইখানেও আপনি বাসা ভাড়া পাবেন, সেটা 50%। এটা কোম্পানি নিজস্ব, ওরা বলে দেয় সার্কুলারের সময় কত পার্সেন্ট আপনি বাসা ভাড়া পাবেন। এর সাথে আপনি মেডিকেল অ্যালাউন্স পাবেন, দুই ক্ষেত্রেই মেডিকেল অ্যালাউন্স পাবেন। আর আরও কিছু আনুষঙ্গিক ভাতা থাকে। তা আমরা মোটামুটি একজন ফ্রেশারের নিকট এই পুরো সিস্টেমটা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। বাংলাদেশের আপনি যদি পাওয়ার সেক্টরের জবের চিন্তা করেন, বাংলাদেশের পুরো বৈদ্যুতিক ব্যবস্থাটাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ডিস্ট্রিবিউশন, একটা ট্রান্সমিশন, আর একটা জেনারেশন। এখন এই প্রত্যেকটার জন্যই আপনার অনেকগুলা করে কোম্পানি রয়েছে। এই প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা নিজস্ব তাদের বেতন স্কেল রয়েছে। তবে বেতন স্কেলের এক কোম্পানির সাথে আরেক কোম্পানির বেতন স্কেলের ভেরিয়েশন খুবই কম।
প্রায় একই রকম একটা বেতন কাঠামো তারা নিয়েছে। তো এখন আমরা জিনিসগুলোকে আরেকটু ডিটেলসে দেখি। আমাদের যে হচ্ছে ডিস্ট্রিবিউশন সাইডে মোটামুটি হচ্ছে 6টা কোম্পানি রয়েছে। এই 6টা কোম্পানি আমাদের হচ্ছে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন করে থাকে। ডিপিডিসি, ডেসকো, নেসকো, পিডিবি, WZPDCL এবং হচ্ছে বিআরইবি। তা আমরা এই ডিস্ট্রিবিউশন সেক্টরে জব অপরচুনিটি সম্পর্কে জানব। ফার্স্ট অফ অল আমি আগেই বলে নেই, এই পিডিবি এবং হচ্ছে বিআরইবি। পিডিবি হচ্ছে সরকারি যে নবম স্কেলের সরকারি নবম গ্রেডের যে জব, সেইখানে এটা হচ্ছে 9th গ্রেডের জব। পিডিবির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে 9th গ্রেড। এটা হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিপিডিবি। তো এখন একটু বলে রাখা ভালো, বিআরইবির এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা বাকি 6টা নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল ডিপিডিসি। এই ডিপিডিসির আপনার হচ্ছে বেতন স্কেল হচ্ছে 51,000 থেকে শুরু। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন স্কেল। ডিপিডিসি, ডেসকো, নেসকো, WZPDCL এর প্রত্যেকেরই বেতন কাঠামো প্রায় এই 51,000 বা 52,000 এই রেঞ্জেরই হয়ে থাকে। এখন আমরা যদি পরীক্ষা সম্বন্ধে জানি, ডিপিডিসি, ডেসকো এই দুইটার পরীক্ষা সাধারণত বুয়েট নিয়ে থাকে, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এখন নেসকো এই পরীক্ষাটা সাধারণত রুয়েট নিয়ে থাকে। নেসকোর পরীক্ষাটা সাধারণত রুয়েট নিয়ে থাকে। বিপিডিবির পরীক্ষা সাধারণত বুয়েট নিয়ে থাকে। WZPDCL এই পরীক্ষাটা সাধারণত কুয়েট নিয়ে থাকে। আর বিআরইবি ওরা নিজেরাই পরীক্ষা নেয়, প্রশ্ন অনেক সময় নিজেরা করে, কখনো বুয়েট স্ট্যান্ডার্ড করে। ঠিক আছে, এটা হচ্ছে নিজেরাই প্রশ্ন করে। এখানে বাংলাদেশের যে ট্রান্সমিশন সিস্টেম, সেখানে আছে পিজিসিবি, একটা কোম্পানি আছে বাংলাদেশের ট্রান্সমিশনের জন্য। এটার বেতন হচ্ছে 52,000 টাকার বা এর আশেপাশে। এই স্কেলের হচ্ছে আপনার বেতন পাবেন আপনি যদি পিজিসিবির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগদান করে থাকেন। এখানে জেনারেশনে আমরা দেখি হচ্ছে পিডিবি বা হচ্ছে বিপিডিবি, এই ইজিসিবি, রামপাল, এনপিসিবিএল, আরএনপিএল, NWPGCL, CPGCBL, BCPCL, APSCL, RPCL এই সবগুলাই তাদের নিজস্ব বেতন কাঠামোতে বেতন দিয়ে থাকে। বেসিক সাধারণত 52,000 বা হচ্ছে 51,000 এই রেঞ্জেরই বেতন দিয়ে থাকে। শুধু পিডিবি আমরা আগেই বলছিলাম, এটা হচ্ছে 9th গ্রেড জব। এটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। যত বোর্ড আছে সব বোর্ডের হচ্ছে বেতন 9 গ্রেড। আর এইগুলা হচ্ছে কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়। এগুলার বেতন 52,000 টাকা হচ্ছে আপনার বেসিক। এই বেসিকের সাথে আপনি বাসা ভাড়া যা যা নিয়ম আছে, নিয়ম অনুসারে সবই আপনি পাবেন। এই প্রত্যেকটার পরীক্ষা সাধারণত হচ্ছে বুয়েট নিয়ে থাকে। বুয়েটে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরীক্ষা হয়, সাধারণত 1 ঘন্টার পরীক্ষা হয়। সেখানে টেকনিক্যাল মার্ক থাকে 40 আর নন মার্ক থাকে হচ্ছে আপনার 60। সাধারণত হচ্ছে 40 হচ্ছে ডিপার্টমেন্টাল ম্যাথ দেয়, আর এই 60-এর মধ্যে সাধারণত 30 থাকে, 20 থাকে ম্যাথে, আর হচ্ছে আপনার 10 থাকে পাওয়ার সেক্টর রিলেটেড কোর্সে, আর 30 থাকে হচ্ছে বিভিন্ন ধরনের বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান এই রিলেটেড কোশ্চেনে। এটা গেল বাংলাদেশের পাওয়ার সেক্টরে যে হচ্ছে জব, সেই জবের সার্বিক চিত্র। তো সার্বিক চিত্র অনুসারে মেইনলি বোঝা গেল শুধুমাত্র বিপিডিবি আর হচ্ছে বিআরইবি এই দুইটা বাদে বাকি সবাই তাদের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয় এবং বেতন সাধারণত 51,000 বা হচ্ছে 52,000 এটা থেকে স্টার্টিং বেসিক। এটা হচ্ছে বেতনের বেসিক।
এই বেসিকের সাথে আপনি সাথে যুক্ত হবেন হচ্ছে বাসা ভাড়া, প্লাস হচ্ছে আপনি পাবেন হচ্ছে মেডিকেল, হ্যাঁ, মেডিকেল অ্যালাউন্স। আর আপনি হচ্ছে এই বিআরইবি এগুলো হচ্ছে বাকি সব, আর এই বিআরইবি আর হচ্ছে বিপিডিবি এটা হচ্ছে 9 গ্রেড জব, গভর্নমেন্ট, সম্পূর্ণ গভর্নমেন্ট স্কেলে আপনি হচ্ছে বেতন পাবেন। এগুলা সাধারণত হচ্ছে পেনশন নাই, এটা হচ্ছে আপনি এককালীন গ্র্যাজুইটি পাবেন। আর এইখানে আপনি আবার হচ্ছে গভর্নমেন্ট অনুসারে পেনশন সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন। এরপর আমরা যদি পরে দেখি, এই পাওয়ার সেক্টর ছাড়াও অ্যাসিস্ট্যান্ট মানে ট্রিপল ই গ্রাজুয়েটদের জন্য আরও কিছু জবের জায়গা রয়েছে। 9 গ্রেড আরও অনেক জব রয়েছে, সেই জবগুলো সম্পর্কে আমরা দেখি। 9 গ্রেড জব, এইখানে হচ্ছে 9 গ্রেড জবকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার এই পাওয়ার সেক্টরে তো গেলে বিআরইবি এবং হচ্ছে বিপিডিবি। এই বিআরইবি সম্বন্ধে আমরা আরেকটু আলোচনা করব, সেটা একটু পরে। আর বিপিডিবি এটা বুয়েট কোশ্চেন করে থাকে, সাধারণত বুয়েটেই পরীক্ষা হয়। এটার বেতন স্কেল হচ্ছে 9 গ্রেড। এছাড়াও এই পাওয়ার সেক্টর ছাড়াও মানে বৈদ্যুতিক সেক্টর ছাড়াও আমাদের 9 গ্রেডের একটা বড় জব অপরচুনিটি রয়েছে। সেটা যেমন আছে হচ্ছে গ্যাস সেক্টর, বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিক, বেজা, বেবজা, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বিভিন্ন সিটি কর্পোরেশন, প্রায় প্রত্যেকটা সিটি কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও নিয়োগ দেয়। রাজুক ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্পোরেশনে অথরিটিতে আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়। বিভিন্ন রিসার্চ যে হচ্ছে ইনস্টিটিউট আছে, বিআরআরআই, তারপরে হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, তারপরে হচ্ছে পর্যটন বোর্ড, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রায় হচ্ছে সার্কুলার দেখবেন। এছাড়া হচ্ছে ব্যাংকগুলোতে, এটা ব্যাংকটা নিয়েও আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করব। আমরা শুধু ব্যাংকের জেনারেল না, ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে হচ্ছে সেক্টরটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই সবগুলা জবই হচ্ছে আপনার হচ্ছে 9 গ্রেড, যে সরকারি 9 গ্রেডের যে বেতন স্কেল, সরকারি যে হিসাব অনুসারে আপনি বেতন পেয়ে থাকেন, সবগুলাই এই অনুসারে বেতন পাবেন। গ্যাস সেক্টরটা নিয়ে আমরা আবার একটু পরে ডিটেলস আলোচনা করব। বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এর অনেকগুলো ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিগুলোতে আপনার পোস্টিং হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বেতন পাবেন হচ্ছে 22,000, সাথে দুইটা ইনক্রিমেন্ট সহ 24,260 টাকার বেসিক। এর সাথে আছে হচ্ছে বিসিক, বেবজা, তারপরে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। এই পরীক্ষাগুলা, বিসিআইসির পরীক্ষা সাধারণত বুয়েট নেয়, এই বিসিকের পরীক্ষাও বুয়েট নেয়, বেবজা, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বিভিন্ন সিটি কর্পোরেশন, রাজুক, প্রায় সকল পরীক্ষাই হচ্ছে আপনার বুয়েট নিয়ে থাকে, এক্সেপ্ট আপনার হচ্ছে ইউনিভার্সিটি আর হচ্ছে ব্যাংক বাদে। নেক্সট আমরা গ্যাস সেক্টরটার সম্বন্ধে আমরা হচ্ছে একটু ডিটেলস, আচ্ছা বিআরইবিটা সম্বন্ধে আমরা জানি। বিআরইবির দুই ধরনের নিয়োগ হয়ে থাকে, দুইটা ধরনের। একটা হচ্ছে আপনার এজিএম, আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। দুইটা পদের শিক্ষাগত যোগ্যতাই হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এখন দেখেন এই এই এইর বেতন হচ্ছে 9 গ্রেড। আর এই এজিএম এইটা হচ্ছে সমিতিতে পোস্টিং হয়, বিভিন্ন সমিতির এজিএম। বিআরইবির আন্ডারে প্রায় হচ্ছে 80টার উপরে সমিতি রয়েছে, সেই সমিতিগুলোতে আপনি এজিএম হিসাবে কাজ করবেন। সেইখানে এইটার হচ্ছে আলাদা বেতন স্কেল রয়েছে, সেই বেতন স্কেলটা প্রায় হচ্ছে 42,000 সামথিং বা এই রেঞ্জের। দুঃখিত, এটার বেতন স্কেল প্রায় 42,000 টাকা থেকে শুরু। আর এটা হচ্ছে এই বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন হচ্ছে আপনার হচ্ছে 9 গ্রেড বা হচ্ছে
22,000 টাকা বা 24,260 টাকা, দুইটা ইনক্রিমেন্ট জয়েন করার সাথে সাথে সাধারণত দিয়ে থাকে। এই কারণে আপনার হচ্ছে প্রায় 2,500 টাকার মতো আপনার বেসিক বেড়ে যায়। আর এজিএম এটা হচ্ছে আপনার এই দুইটা পরীক্ষাই সাধারণত বিআরবি নিজেই নিয়ে থাকে। এদের পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা এমসিকিউ টেস্ট নেয়, এমসিকিউ টেস্টে উত্তীর্ণ হলে আপনাকে হচ্ছে পরের দিনে আপনার হচ্ছে রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষার পর আপনার হচ্ছে ভাইবা পরীক্ষা হবে। এটা হচ্ছে বিআরবির পরীক্ষার সিস্টেম। আর এর আগে আমরা যে বুয়েট প্যাটার্নের পরীক্ষাগুলো দেখলাম সেখানে ফার্স্টই হচ্ছে রিটেন হয়, আর হচ্ছে দেন হচ্ছে আপনার ভাইবা হবে। যদি আপনি ভাইবাই টিকেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে। এই ছিল বিআরবি সম্বন্ধে। আমরা হচ্ছে গ্যাস সেক্টরটার সম্বন্ধে জানবো। এখন আগে গ্যাস সেক্টরের পরীক্ষা সাধারণত বুয়েটে অনুষ্ঠিত হয়। গ্যাস সেক্টরের পরীক্ষা সাধারণত হচ্ছে আপনার বুয়েটে অনুষ্ঠিত হয়। তবে আগে প্রত্যেকটা গ্যাস সেক্টরের জন্য আলাদা আলাদা পরীক্ষা হইতো। যেমন তিতাসের জন্য আলাদা পরীক্ষা হইতো, তারপরে আপনার কর্ণফুলী গ্যাসের জন্য আলাদা পরীক্ষা হইতো, জালালাবাদ গ্যাসের জন্য আলাদা পরীক্ষা হইতো। আপনার হচ্ছে যত গ্যাস সেক্টর আছে সবগুলা পরীক্ষা আলাদা হয়ে দিত। কিন্তু 2 বছর আগে থেকে এই গ্যাস প্লাস হচ্ছে খনিজ, মানে গ্যাস আর খনিজ এই দুইটাকে একত্র করে একসাথে একটা সার্কুলার দেয়, পেট্রো বাংলা সার্কুলার। সেই পেট্রো বাংলা সার্কুলারে একসাথে অনেকগুলো পোস্ট থাকে, আপনি চয়েস দিয়ে দিবেন, সেই চয়েস অনুসারে আপনার হচ্ছে চয়েস অনুসারে জব হবে। এই পরীক্ষাটা সাধারণত বুয়েট নিয়ে থাকে, তবে এই পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা ভিন্ন একটু। এখানে সাধারণত 60 মার্কের পরীক্ষা হয়ে থাকে। 60 মার্কের মধ্যে 5টা ম্যাথে ধরেন 40, আর হচ্ছে 20 মার্ক হচ্ছে আপনার ম্যাথ, ইংরেজি, বাংলা, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, এইসব থাকে। তবে এটা বুয়েট প্যাটার্নে চেঞ্জ হইতে পারে যে 100, আবার হচ্ছে টোটাল 100তে পরীক্ষা, আপনার 40 হচ্ছে ডিপার্টমেন্টাল, 60 হচ্ছে এমসিকিউ। এটা হলো আমাদের গ্যাস সেক্টরের সার্বিক চিত্র। তো আগে যেমন আলাদা আলাদা পরীক্ষা হইতো, এখন আর সেই আলাদা আলাদা পরীক্ষা হয় না। সবগুলা গ্যাস সেক্টর বছরে একত্রিত হয়ে একটা সার্কুলার দেয়, সেই একটা সার্কুলার আপনার হচ্ছে সকল গ্যাস সেক্টরের নিয়োগ সম্পূর্ণ হয়। তবে তিতাস আলাদা সার্কুলার গতবার দিয়েছিল, এবারও দিতে পারে, এরকম হলেও হতে পারে। তবে আগে যেমন প্রত্যেকবার আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হইতো, এখন আর সেই সুযোগ নাই। এরপর দেখেন বিপিএসসি। এই বিপিএসসির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনার 2 ধরনের সুযোগ আছে। একটা হচ্ছে ক্যাডার সার্ভিস, সেটাতে আপনি বিসিএস দিলেন। বিসিএস এ আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাডার আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ক্যাডার যেটা আর কি। আর এছাড়াও আছে হচ্ছে আপনার নন ক্যাডার জব। এই নন ক্যাডার বিপিএসসি মাঝে মাঝে সার্কুলার দিয়ে থাকে 9 গ্রেডের, এইগুলো পুরাটাই হচ্ছে 9 গ্রেড। এই মাঝে মাঝে সার্কুলার দিয়ে থাকে। এটার মধ্যে আছে বিভিন্ন মন্ত্রণালয়ের হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন পরিদর্শক, বয়লার পরিদর্শক, এইরকম বিভিন্ন ধরনের সার্কুলার দিয়ে থাকে বিপিএসসি। আর বিসিএস ক্যাডারের সার্ভিসের মধ্যে রয়েছে হচ্ছে আপনার টেকনিক্যাল ক্যাডার, যেমন হচ্ছে আপনার বিভিন্ন কলেজের আইসিটি টিচার, এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউটগুলো আছে সেইগুলোর হচ্ছে ইনস্ট্রাক্টর পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে বিপিএসসির মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও গণপূর্তের ইঞ্জিনিয়ার নেয় বিসিএস এর মাধ্যমে, এটাও বিসিএস এর একটা ক্যাডার সার্ভিস। এরপর আসেন ব্যাংক। ব্যাংকের নিয়োগ সাধারণত 2 ধরনের, এটাকে এক ধরনেরই বলা চলে, কারণ এই বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইলেকট্রিক্যাল, এইটা অনেক দিন পর পর একটা করে সার্কুলার আসে, খুবই অল্প পোস্টে। আরেকটা হচ্ছে সম্মিলিত ব্যাংক, মানে ব্যাংক সিস্টেম। এই ব্যাংকে আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেয় এইখানের এই পরীক্ষাগুলো সাধারণত ব্যাংক, আইবিএ বা হচ্ছে বিভিন্ন
প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে থাকে। তো আপনি হচ্ছে ব্যাংকে যদি ব্যাংকার হতে চান তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে সেই ব্যাংকগুলোতে জয়েন করতে পারবেন। এগুলোতে আপনার ব্যাংক পোস্টিং হবে সোনালী, রূপালী, অগ্রণী, এরকম বিভিন্ন ব্যাংকে। আর যদি আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইলেকট্রিক্যাল হতে পারেন, আপনার পোস্টিং হবে বাংলাদেশ ব্যাংকে। আমি শুধু ব্যাংকের টেকনিক্যাল যে অপরচুনিটিটা সেটা নিয়ে কথা বললাম। এরপর জেনারেল সাইড যেটা, সেটাই তো আপনারা অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা আপনি না, সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমি শুধু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদগুলা সম্বন্ধে বললাম। আরেকটা পদ আছে, সেটা হচ্ছে সিনিয়র অফিসার আইসিটি। যেখানে আইসিটি পদগুলো আছে সেইখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়ে, ইলেকট্রিক্যালের সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর বাংলাদেশের টেলিকমিউনিকেশন সাইট, এই সাইডে ওদের একটা নিজস্ব বেতন স্কেল আছে। সেই বেতন স্কেলটা হচ্ছে প্রায় হচ্ছে 35,000 সামথিং। তা আপনি হচ্ছে বিটিসিএল এর, ওদের আবার ডেজিগনেশনের নামটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল বা হচ্ছে কারিগরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিটিসিএল। এর পরীক্ষাটাও সাধারণত বুয়েট নিয়ে থাকে। এটার বেসিকটা একটু ভিন্ন, এই কোম্পানি আইন দ্বারা এর হচ্ছে কোম্পানি, ওদের কোম্পানি অনুসারে যে বেতন স্কেল, সেই বেতন স্কেলে আপনার হচ্ছে বেতন দিয়ে থাকে। আমি আপনাদেরকে হচ্ছে দুঃখিত, এর আগে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে সিজিপি এর রেঞ্জটা বলি নাই। অনেকেই হচ্ছে কনফিউজ থাকেন যে আমি কত কত সিজিপিএ থাকলে অ্যাপ্লাই করতে পারবো। দেখুন, স্ট্যান্ডার্ড সিজিপিএ হচ্ছে 3 সিজিপিএ থাকলে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, সব জায়গায়। 2.5 এর উপরে থাকলে আপনি হচ্ছে আপনার কিছু কিছু জায়গা বাদ যাবে। যেমন এই 3 পাওয়ার সেক্টরগুলোতে চায়া থাকে। আপনি যে উপরে পাওয়ার সেক্টরে যে জবগুলো দেখলেন সেগুলোতে সাধারণত 3 সিজিপিএ চায়। আর এছাড়া যে যত জব আছে সেখানে সাধারণত 2.5 আপ সিজিপিএ চায়। তা আপনি যদি 3 আপ থাকে আপনার, আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি 2.5 আপ থাকে তাহলে আপনি বিটিসিএল বা হচ্ছে গ্যাস সেক্টরগুলা বা হচ্ছে বিসিআইসি, ব্যাংক, তারপরে আপনার পর্যটন কর্পোরেশন, বিভিন্ন বোর্ড, এইগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন। বিপিএসসি, এই সকল যত বোর্ড আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 3 আপ থাকলে আপনি প্রায় সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, আপনাদের হচ্ছে আমি কয়েকটা প্রিভিয়াস সার্কুলার দেখাইছি এইখানে। যেমন হচ্ছে দেখেন, এটা হচ্ছে ডিপিডিসির একটা সার্কুলার। সেইখানে হচ্ছে আপনার 4টা পোস্ট, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এর পরীক্ষা সাধারণত বুয়েটে অনুষ্ঠিত হয়। 4টা পোস্ট আছে। আপনার বিএসসি ডিগ্রি থাকলেই হবে, সেটার সাথে আইইবির কোনো সম্পৃক্ততা নাই। আইইবি হচ্ছে একটা সংগঠন, তো এই আইইবির সাথে আপনার ডিগ্রির কোনো সম্পৃক্ততা আমার জানা মতে নাই। এটা আইইবি বিএসসি ইঞ্জিনিয়ারদের বা ইঞ্জিনিয়ারদের একটা সংগঠন। আপনার ভার্সিটি যদি হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত হয়, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আরেকটা সার্কুলার দেখাই। সেইখানে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটা হচ্ছে বিপিডিবি। এইখানে দেখেন, এইখানে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল তড়িৎ পদ 24টা। আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে ডিটেলস আছে। শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে হচ্ছে স্বীকৃত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। দেন আরেকটা সার্কুলার দেখেন, এই যে পেট্রো বাংলা সার্কুলার, এখানে সহকারী ব্যবস্থাপক, এখানে অনেকগুলো পদ আছে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারে আপনি যদি হচ্ছে, যদিও এটা সিএসসি সাবজেক্ট, আপনার দেখেন যে এখানে কম্পিউটার সায়েন্স বা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আপনি এইটাও অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার যে সাবজেক্ট আছে সেটাতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখেন বিটিসিএল এর হচ্ছে একটা সার্কুলার, সহকারী ব্যবস্থাপক কারিগরি। এটা ওদের বেতন স্কেল অনুসারে দেয়। দেখেন এখানে সিজিপিএ কত চাইছে, 2.5 দেখছেন। তো
আপনি পাওয়ার সেক্টরে যদি দেখেন, পাওয়ার সেক্টরে আপনার সিজিপিএ কত চাইতো? পাওয়ার সেক্টরে সাধারণত সিজিপিএ চেয়ে থাকে হচ্ছে আপনার 3। এখানে কেটে গেছে, এখানে 4 স্কেল হইলে 3 থাকতে হয়, সাধারণত 3 চেয়ে থাকে, ও কখনো কখনো 2.5ও চায়। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের পাওয়ার সেক্টরের সার্বিক চিত্র। এখানে আরেকটা সার্কুলার আছে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার। দেখুন, সিনিয়র অফিসার আইটি 9 গ্রেড, এখানেও আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার সায়েন্স যেখানে আছে সেখানে আপনি থাকার কথা, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও থাকার কথা, হয়তো কেটে গেছে। এছাড়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এই সবগুলো পদেই আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এই মোটামুটি মূলত আজকের ভিডিও। ধন্যবাদ।